আমি ডক্টর সুমাইয়া কায়সার। আমার বাবা মরহুম ইকবাল কায়সার মিন্টু। উনি পঞ্চগড় চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন এবং আমার বাবা বিএনপির একজন বিএনপি পরিবারের সদস্য ছিলেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনি জীবিত থাকা অবস্থায় বিএনপি পরিবারের সদস্য হিসেবে সকলেই চিনত ওনাকে পঞ্চগড় জেলায়। আজকে আমি সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের সাথে বসার একটা অনেক বড় সমস্যায় পড়ার কারণে সকলের সাথে আমি কথা বলছি। আমার বাবা দীর্ঘ 50 বছর ধরে সরকারের কাছ থেকে পাওয়া অর্পিত সম্পত্তির প্রায় 5 থেকে 6 শতক পরিমাণ হবে কদমতলা পঞ্চগড় এই জায়গায় একটা সিটি অফসেট প্রেস। আমার বাবা এবং আমার চাচা, এটা পারিবারিক একটা ব্যবসা ছিল, ওই প্রতিষ্ঠানটি তারা চালিয়ে আসছিলেন। আমার বাবা প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু এই 2021-এ আমার বাবা মারা যাওয়ার পরে এবং তার 1 বছর পরে আমার চাচাও মারা গেলেন। এরপরে ওই প্রতিষ্ঠানটি আমার চাচার ওয়াইফ, আমার চাচি, উনি আমাদের কাছে অনেক আকুতি মিনতি করে ওই প্রতিষ্ঠানটি চালানোর জন্য পারমিশন নিল। তো আমরা খুবই মানবিকতার খাতিরে ওনাকে সেই জায়গায় আমরা ছেড়ে দিয়েছিলাম, যে আমাদের যেহেতু আরও অনেকগুলো সমস্যা ছিল পারিবারিকভাবে, যতদিন না সব কিছু সমাধান হচ্ছে উনি থাকুক ওখানে, উনি দেখাশোনা করুক। কিন্তু আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে ওই সময় ওই লিস্টটি আমার মার নামে, দিল আফরোজ আমার মা, ওনার নামে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল। সকল কাগজপত্র আমাদের কাছে আছে। কিন্তু 5ই অগস্টের পরে যখনই দেশে একটা খারাপ সিচুয়েশন যখনই দেশের জন্য একটা চলছিল, ঠিক ওই সময়ে কিছু কতিপয় সন্ত্রাসীদের সাহায্য নিয়ে উনি ডিসি অফিসে গিয়ে মিথ্যা কথা বলে অনৈতিকভাবে একটা ডিসিআর উনি ওনার নামে নিয়ে নিলেন, যেভাবে উনি নিয়েছেন ওই প্রক্রিয়াটা সঠিক ছিল না। এর বিরুদ্ধে আমরা এডিসি স্যারের কাছে আপিল করেছি। যখন ওখান থেকেও আমরা কোনো সমাধান পাইনি, তখন আমরা রংপুর হাই কমিশনারের অফিসে একটা আপিল করি। ওখান থেকে আমাদের একটা রায় দেওয়া হয়। উনি আবার ওখান থেকে রায় দিলেন যে পুনরায় এটা তদন্ত করে এখানে জায়গাটায় আসলেই কারা ছিল বা কারা ব্যবসা করেছে, এতদিন কারা সময় মতো লিজ দিয়ে জায়গাটা ধরে রেখেছিল, এটা বিবেচনা করে জেলা প্রশাসকের নিকট একটা কপি উনি পাঠিয়ে দিয়েছিলেন। আমরা এর এগেইনস্টে আমরা আবার জেলা প্রশাসক স্যারের অফিসে আমরা আরেকটি অভিযোগ দায়ের করি এবং আপিল করি আবার ওই আমাদের দোকানটা পাওয়ার জন্য। ওখান থেকে এখনও আমাদেরকে কোনো শুনানির জন্য বা কোনো সমাধানের জন্য ডাকা হয়নি। এরই মধ্যে আমরা পারিবারিকভাবে যখন একটা কলহ বা সৃষ্টি হয় জায়গাটি নিয়ে, তখন পঞ্চগড়ের বণিক সমিতি থেকে ওখানকার গভর্নিং বডি যারা ছিলেন, যারা দায়িত্বে আছেন, ওনারা সবাই যেহেতু একটা পারিবারিক বিষয় ছিল, এজন্য আমাদেরকে ডেকেছিলেন এবং 2 পরিবারের সম্মতিতে একটা আপোষনামা আমাদের করে দেওয়া হয়েছিল। এটা গত 1-2-2026 তারিখে আপোষনামাটি করে দেওয়া হয়। এখানে উনি মোসাম্মদ রেহানা আক্তার, আমার চাচি, ওনারও সই আছে, স্বাক্ষর আছে। আমাদের 2 পক্ষের সম্মতিতেই দিয়ে দেওয়া হয়েছিল, এই কাগজটি করে দেওয়া হয়েছিল এবং এটার পরবর্তীতে আমাদের 2 পক্ষের যাওয়ার কথা ছিল জেলা প্রশাসকের নিকট, ওনার কাছ থেকে এই ব্যাপারে ফাইনাল উনি কীভাবে যেটা বলছেন ওইভাবে একটা সমাধান চূড়ান্তভাবে করে নেওয়ার জন্য। কিন্তু গত 2 দিন আগে উনি আমাকে হুমকি দিলেন যে উনি আমি একটা প্রাচীর করা হয়েছিল
এবং আমাদের দুই দোকান আলাদা করে দেওয়া হয়েছিল বণিক সমিতির সদস্যদের উপস্থিতিতে। কিন্তু উনি ওই প্রাচীরটা ভেঙে আমাকে হুমকি দিলেন প্রথমে, যে উনি প্রাচীর ভেঙে দিবেন, আমার জায়গা দখল করবেন, আমার মাল কিছু ছিল দোকানের ভিতরে। আমার দোকান চালু করা ছিল সাহির এন্টারপ্রাইজ নামে, দোকানটি খোলা হয়েছিল, কিন্তু উনি সব মাল লুট করে দিবে। কিছু ক্যাশ টাকা ছিল প্রায় 3.5-4 লক্ষের মতো। এই ক্যাশ টাকাটা উনি মানে সব কিছু লুটপাট করবে আমাকে হুমকি দেওয়া হয়েছে, যেটার এগেনস্টে আমি গতকাল রাতে ওসি স্যারের সাথে দেখা করি এবং একটি জিডি করি ওনার নামে। 11:30 নাগাদ একটা জিডি করা হয়। কিন্তু আজকেই সকালে শুনি যে ভোরবেলা উনি দেওয়াল ভেঙে দিয়েছে, আমার দোকান উনি দখল করে নিয়েছে কিছু কতিপয় সন্ত্রাসী, এবং কিছু সন্ত্রাসীরা ছিলেন ওখানে, কিছু মাদকসেবী ছিলেন, যাদের উপস্থিতিতে, যাদের সাহায্য নিয়ে উনি এই কাজটা করেছেন। এখন আমার আসলে আমি বিএনপি পরিবারের সদস্য হয়ে এখন সবার কাছে আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট, যেটাই বলেন আপনারা, যেভাবেই, যে আমার সাথে এটা গত প্রায় 2 বছর ধরে উনি এই ষড়যন্ত্রগুলি করে আসছে। আমার দোকান উনি দখল করে নিল, এটা তো আসলে আমি মানতে পারছি না। আমি সকলের কাছ থেকে পঞ্চগড় এক মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমি মহোদয় এবং সংসদ সদস্য প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে আমাকে সাহায্য করার জন্য। আমি অন্য কিছু না, আমি শুধু ন্যায় বিচার এবং এটার একটা প্রতিকার চাই। বারবার আমি মেয়ে হয়ে, আমার কোনো ভাই নাই, আমার বাবা নাই, আমার আসলে মাথায় হাত রাখার মতো কেউ নাই, তো আমি মেয়ে হয়ে এটা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। এবং পুলিশ প্রশাসন সকলের উপরে আমার আস্থা আছে, ওনারা এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন, এটাই আমার চাপ।